ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আমি আজকে গুড মর্নিংটা তোমাদের চায়ের সঙ্গেই জানাচ্ছি। তো চাটা বসিয়েছি, চা হচ্ছে আমার, আর আমি তোমাদের সাথে গুড মর্নিংও শেয়ার করে নিলাম সকালবেলায়। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:24, আর আমি 8:24 দেখি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালবেলা অনেক সকালে উঠেছি আজকে, আমি জানি না হলে কাজ করে সারতে পারবো না। আজকে যদি আমি সকালে না উঠি, একটু বেলা হলে আমার কাজটা লেট হয়ে যাবে, যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ থাকে। তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছি। আর আমার রান্না কমপ্লিটের মধ্যেই, মানে আজকে আমি রান্না করেছি হচ্ছে ডিম কারি করেছি, আর হচ্ছে কিছু করিনি। আর ছেলের টিফিনের জন্য করেছি ম্যাগি। দেখবে, হ্যাঁ দেখো, ছেলের টিফিন নিয়ে যাবে স্কুলের। ছেলের টিফিনের জন্য আমি ম্যাগি করে রেখেছি, ও আসবে আর হচ্ছে টিফিনে নেবে, ব্যাস হয়ে যাবে। তো একটা ঝামেলা গেছে, যেহেতু ছেলের স্কুলে টিফিনে দিতেই হবে। কালকে চিড়ের পোলাও দিয়েছিলাম, আজকে দিলাম ম্যাগি। প্রত্যেক দিন মানে এক একটা জিনিস দিতে হয়, একই জিনিস দিলে একঘেয়েমি হয়ে যায়, তো এটা খেতে পারে না, ভালো লাগে না আর কি। বাচ্চা ছেলে বুঝতেই পারছো, নিত্য নতুন জিনিস ওরা পছন্দ করে, আর টুকটাক জিনিস বেশিরভাগ পছন্দ করে। কিন্তু আমার ছেলে বেশিরভাগ ম্যাগিটা পছন্দ করে, তো ম্যাগিটা আমি ওই জন্য দিতে চাই না চট করে। তো ম্যাগি খাওয়া তো ভালো না, বলো? ম্যাগিটা খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু ম্যাগিটাও খুব একটা পছন্দ করে, পছন্দফুল, তার জন্য। তো ঠিক আছে, চলো আমি চাটা ঢেলে নিই, বুঝলে তো। চাটা খেয়ে তারপরে ততক্ষণে ছেলেও চলে আসবে, ও স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। তো চা আমার প্রায় কমপ্লিট হয়েও গেছে, দেখেছো, চা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে চাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? তো ফ্রেন্ড, ফাইনালি আমি দেখো কাজ স্টার্ট করে দিয়েছি। ঘরে যত বাসন ছিল সব বাইরে বার করেছি, তারপরে বাসি বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে নোংরা বার করে তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি। তাহলে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরটা মুছতে পারবো। তো দেখছি অনেক পাতা পড়েছে, অনেক পাতা। আগের দিন তো ঝড়ে এত পাতা পড়েছে উঠোনে যে কি আর বলবো, অনেক পাতা পড়েছিল, সেইগুলো ঝাড় দিয়েছি। আজকেও দেখছি একটু টুকটাক পাতা পড়ে। প্রতিদিন তো উঠোনটা ঝাড় দেওয়াই হয়, ঝাড় দিতেই হয়, কেননা পাতা পড়ে একদম নোংরা হয়ে থাকে। এই যে এখন ঝাড় দিলাম, দেখতে পাচ্ছ যে এখন ঝাড় দিয়েছি, একটু পরেই দেখবে কত পাতা পড়ে থাকে, কত পাতা। আর এই যে প্যাকেটগুলো আমি সুন্দর করে এক জায়গায় রেখে দিই। ওই যে একটা ব্যাগ ঝুলানো আছে, ওই ব্যাগের মধ্যে রেখে দিই। তাহলে প্যাকেটগুলো এক জায়গায় যখন অনেকগুলো জড়ো হবে, তখন আগুন দিয়ে পুড়িয়ে দিলেই হয়ে যায়। যেখানে সেখানে ফেলার থেকে একটা ব্যাগ বানিয়ে নিয়েছি, ও ব্যাগের মধ্যেই রেখে দিই। তারপরে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। রান্নাঘরে রান্না হয়ে যাওয়ার পরে তো পরিষ্কার না করলে তারপরে আর ঢোকা যায় না। তো রান্নাঘরটা মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ঘরটা মুছবো, ব্যাস হয়ে যাবে। ঘর মুছে বাসনগুলো ধোবো, ঠাকুরের বাসনগুলো চান্দান করবো, তারপরে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরকে জল দেবো। এই হচ্ছে আজকের কাজ। আর আজকে আমি কাছাকাছি আছে, কিন্তু কাছাকাছিও করবো না। আগের দিনও বলেছি তোমাদের কাছাকাছি আছে, কিন্তু কাছাকাছি করবো না। কালকে দেখি কাছাকাছি করা যায় কিনা। আজকে দিন একদম সমাপ্ত, আজকে কোনো কাছাকাছি নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাকে দেখে কি মনে হচ্ছে, কত আস্তে আস্তে দিদিভাই কাজ করছে। সত্যি কথা বলতে আজকে না শরীরটা মানে একটু ঠিকঠাক লাগছে না, যে কাজ করব কি করব না, করব কি করব না, করব কি করব না, এরকম লাগছে। কিন্তু কাজ করব কি করব না বলে তো হবে না, কাজ তো করতেই হবে। তার জন্য আমি খুব আস্তে আস্তে কাজ বাগাচ্ছি, ধীরে 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 আস্তে আস্তেই করছি। তো কাজগুলো আস্তেই করো, জোরেই করো, কাজ যত লেট হবে আমারই হবে, আমার আর কেউ করে দেওয়ার নেই যে করে দেবে না। অনেক গল্প হয়েছে, এবার আমার উঠোনটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো কাজগুলো করে নিই, বাসনটা ধুয়ে নিই চান করে, তারপরে একদম পুজো করে তারপরে আবার তোমাদের সাথে আসছি। চান করে তো খাওয়া দাওয়া করবো, একদম রেস্ট নেবো, একবারে বিকেলবেলা আসবো তোমাদের কাছে, ঠিক আছে? তো ততক্ষণ তোমরাও কাজগুলো যা আছে বাকি নাও আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। পাশে মিস্ত্রিতে কাজ করছে, ওরা আবার কি ভাবছে কে জানে। যাই হোক, যা ভাববে চলো। আজকে আমি করেছি বিকেলবেলা হচ্ছে কলার মোচা দিয়ে পকোড়া। কলার মোচা দিয়ে আজকে পকোড়া বানিয়েছি। আজকে ভাবলাম যে বিকেলবেলা কলার যখন মোচা আছে, যেহেতু গাছের, তো তার জন্য, গাছেই হয়েছিল, আমাদেরই গাছে, কিনে আনতে হয়নি,
তো তার জন্য ঠিক করেছি মোচার ঘন্ট মাছের মাথা দিয়ে অনেক খাওয়া হয়েছে, তাহলে আজকে একটু নতুন নতুন জিনিস খাওয়া যাক, তাই না বলো? তার জন্য আজকে আমি বানিয়ে নিয়েছি হচ্ছে কলার মোচার পকোড়া। তো কি কি দিয়েছি জানো পকোড়ায়? দিয়েছি হচ্ছে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো মানে গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ, আর হচ্ছে আতপ চালের গুঁড়ি, আর বেসন, আর হালকা একটু জিরে, আর হচ্ছে মিট মশলা। ব্যাস এইটুকুতেই হয়ে গেছে। মানে কি বলবো, সুন্দর রেসিপি একটা, দেখো কত সুন্দর পকোড়া। দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে, চায়ের সঙ্গে যে হয়েছে না, ও রসম। ছেলে তো নিয়ে গেল অনেকগুলো, বাকিগুলো বাড়িতে ভাজিনি, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আসবে, তারপর আবার ভাজবো, রেখে দিয়েছি। অল্পই ভেজেছি, আমরা দুজনা খাওয়ার জন্য, মা বেটা খাওয়ার জন্য অল্প ভেজেছি, আর রেখে দিয়েছি, আসবে তখন গরম গরম ভেজে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে জানো তো। বেশ আসবে, তারপরে ভেজে খেতে পারবে ভালো। তো কিন্তু টেস্টি খুব আছে, সত্যি খুব টেস্ট লাগছে। তোমরা কিন্তু খেয়ে দেখে যাবে, ভালো লাগবে। ছেলে বলছে মা দারুণ হয়েছে, তো খাস না এখনো? হ্যাঁ না খাস না, খা, হয়েছে না। কলার মোচার ঘন্ট দিয়ে কলার পকোড়াটা বেশি ভালো লাগে। হ্যাঁ, মোচাটা এত আমার কাছে টেস্ট লাগে না জানিস, মোচার ঘন্টটা আমার এত ভালো লাগে না। সত্যি ভালো লাগছে। আর চালের গুঁড়োটা দিয়েছি বলে বেশি হয়েছে, মুচমুচে হয়েছে, আমি খাবার সোডা দিই নাই। হুম, যে মুচমুচে হয়েছে তা খাবার সোডা দিতেও হবে না। হুম, না খাবার সোডা ছাড়াই যদি এত টেস্ট হয়, তাহলে আর খাবার সোডা দিয়ে কী করবো? কি হলো না, আছে দেখা নিন এক কাপে করে, অল্প আছে। শেষ হয়ে গেল, তুই এখনো খাওয়া শুরু করলি না, তুই এখন বললি মা চা খাবো না। হুম, কেন? তাহলে একসঙ্গে ঢেলে দিতাম। তিনটের সময় ভাত খাওয়া দাওয়া করে 3টের সময় মোচাটা ছাড়িয়েছি, ছাড়িয়ে না এখন ছেড়ে দরকার নেই। হুম, মোচা ছাড়িয়েছি, মোচাটা মিক্সিতে করে একদম মিহি করে নিয়েছি, আতপ চাল মোচা মিহি করে নিয়ে তারপরে আর কুচি কুচি করে কেটে আমি ভাজিনি, একদম মিহি করে নিয়েছি মিক্সিতে, মিহি করে তারপরে করেছি, এরকম করে ওই জন্যই ভালো লাগছে বেশি, ঠিক আছে। হয়ে গেল বড়া পকোড়া খাওয়া। তুই জানিলি ফাটাফাটি লাগছে বল,
এবার গাছে মোচা হলে না পকোড়াই খাবো, বুঝলি? মোচার ঘন্ট মন্ট মাছের মাথা দিয়ে খাবো না, ওই পকোড়াই খেয়ে নেবো আমরা। মিক্সিতে একদম করে নেবো ব্যাস। কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা একটু বেশি দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে। আমাদের একটা ঝাল একটু কম, ঝাল কম হয়েছে না বাবা? ঝালটা একটু কম হয়েছে, ঝালটা আরও দিলে দারুণ দারুণ। খেয়ে দেখবে এরকম করে ভেজে, দারুণ লাগে। কলার মোচার পকোড়া। হ্যাঁ, আজ বৃহস্পতিবার। হ্যাঁ, কেন রে? ও, বাইরের গেটটা লাগিয়ে দিলি? আমাদের বাইরের গেটটা। হুম, ঠিক আছে, চলো চা খেয়ে নি, চা খাই। সরবরে চা। দারুণ। চলো চা খেয়ে নি। ই মা, কি হয়েছে এখানে? ফুলে গেছে। যা হয়েছে হয়েছে, হতেই থাকবে এগুলা। আহ, গেল, কি পায়ে ব্যথা করছে রে। আহ, হাঁটতে পারছি না কেন, হঠাৎ পায়ে ব্যথা। উরি বাবা রে, কি ব্যথা রে। উফ, খাবার করতে এলাম আবার পায়ে ব্যথা করছে কেন কে জানে হঠাৎ। বসেছিলাম বলে আমার অবস্থা তখন ভূতের মতো লাগছে। ও, চা খেয়ে চায়ের বাটিটা খুব সুন্দর করে ঢেকে রেখেছিস না? না, খাবারটা করে নিয়ে নিলে হবে না। 8:30 বাজে। এত মশা হয়েছে না, কি বলবো, মশাগুলো সব জলের মধ্যে পড়েছে, মরে গেছে। ধূপকাঠি জ্বালানো ছিল, মরে গেছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে একদম আর ভালো লাগছে না কথা বলতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? চলো সবাইকে গুড নাইট।